রোজ বাইরের টিফিনের থেকে একদিন ঘরে টিফিন বানিয়ে খাওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো আজকের আমি বানাচ্ছি বাঁধাকপির পকোড়া। দেখো বাঁধাকপিটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কড়া গরম জল করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর ওটাকে একটা ঝুড়িতে ছাঁকনি দিয়ে একদম ছেঁকে রাখার জন্য রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজ ইউজ করবে না, আমি পেঁয়াজ ইউজ করেছি। দিয়ে দিতে পারো ধনেপাতা, ধনেপাতা আমি দিইনি, ধনেপাতা তোমরা দিয়ে দিতে পারো। আমি কালো জিরে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে দিলাম বেসন। ভালো করে মেখে নিতে হবে এটাকে। আর হ্যাঁ, জল ছাড়াই কিন্তু মাখবে, কেন কি আমাদের বাঁধাকপিটা সিদ্ধ করা আছে, তার মধ্যে দিয়ে জল বেরাবে। আমি ওইটাকেই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম মিডিয়াম করবে, যেন খুব বেশি শক্ত যেন না হয়, খুব বেশি পাতলা যেন না হয়, মিডিয়াম করে রাখবে, যাতে এটা বড়াটা যেটা তৈরি করবে সেটা যেন একদম খুব শক্ত যেন না হয়। তার জন্য আমি মেখে এখানে আধ ঘন্টার মতো রেস্ট করার জন্য ছেড়ে দিচ্ছি। মেখে নিয়েছি, দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এটা ছেড়ে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসবো। তার আগে আমি এখানে কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম করার পর আমি এখানে একে একে সব পকোড়াগুলো তৈরি করে নেবো। দেখো কড়া একে একে সব পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। আর এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। পুরো মিডিয়াম সাইজে একদম ব্রাউনিশ করে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে। উফ, চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে তোমরা নতুন আছো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর কমেন্ট শেয়ার লাইক করো।